হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা হেলদি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি ইভিনিংয়ের জন্য। তো শুধুমাত্র ইভিনিং নয়, আপনারা চাইলে মর্নিংয়েও এই স্ন্যাক্স রেসিপিটি করে নিতে পারেন অনায়াসে। দারুণ মজার এই স্ন্যাক্স রেসিপিটি বড় ছোট সবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো বন্ধুরা, তৈরি করতে যা লাগবে দেখুন, আমি একবারই দেখিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া এবং নিয়ে নিয়েছি ময়দা। তো চালের গুঁড়া এবং ময়দাটাকে কিন্তু একই পরিমাপে নিতে হবে, যার জন্য আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যতটা পরিমাণ ময়দা রয়েছে ঠিক ততটা পরিমাণে চালের গুঁড়া রয়েছে। তো বন্ধুরা, ময়দা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আটা দিয়েও এই নাস্তা রেসিপিটি করে নিতে পারবেন। তো চলুন বাকি আর কি লাগছে একটু দেখিয়ে দিই। তো আমি প্রথমেই চালের গুঁড়া এবং ময়দাটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম, যেটার ভেতরে আমি এটা গুলে নেব বন্ধুরা। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি মরিচ কুচি করে নেওয়া বেশ কিছুটা। তো বাচ্চাদের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনারা মরিচের পরিমাণটা কমিয়ে দিয়ে করে নেবেন, অথবা একদমই মরিচ না দিয়েও করে নিতে পারবেন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া, এবং আমি এখানে দিয়ে নেব বেশ কিছু ধনিয়া পাতা কুচি করে নেওয়া বন্ধুরা। আর দিয়ে নেব এখানে কিছু মশলা। তো আমি এখানে দিয়ে নিয়েছি গোটা জিরা, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নিয়েছি চাট মশলা, আর দিয়েছি জিরা এবং গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণে একসঙ্গে মিক্সড করে নেওয়া। তো জিরাটা বড় ছোট সবারই হজমের ক্ষেত্রে খুব বেশি সহায়ক, তো সেজন্য আমি দিয়ে নিলাম। তো দেখুন, এই হচ্ছে উপকরণ। এর ভেতরে আমি দিয়ে নেব চালের গুঁড়া এবং ময়দা। তো দেখুন, আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে এটা একটু পাকোড়া টাইপ হয়ে যাবে। সেজন্য এখানে কোনো সবজি ব্যবহার না করে তৈরি করে নিতে হবে। আর যদি একান্ত কোনো সবজি আপনারা দিতে চান, তাহলে ব্রোকলি, গাজর, এ ধরনের সবজি আপনারা এখানে অ্যাড করতে পারবেন একটা এরকম। তো এখন এটাকে খুব ভালোভাবে একসঙ্গে একটা চামচ দিয়ে নেড়ে মিলিয়ে নেব। তো আমি এখানে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। একটা গাঢ় পেস্ট গোলা এখানে আমি তৈরি করব। থকথকা গোলা যেটাকে বলে, একদম পাতলা কিন্তু হবে না। বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে গোলাটাকে গুলে 10 থেকে 15 মিনিটের জন্য সেট হতে রেখে দেবেন। আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে গুলে নিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন। লবণটা একটু চেখে নিতে হবে বন্ধুরা। তো আমার এটা কিন্তু গুলে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে ভেজে নেব। স্ন্যাক্সটি ফ্রাই করে নেওয়ার জন্য আপনার এরকম ছোট সাইজের একটা ডিপ কড়াই নিতে হবে, তাহলে এগুলো দেখতে একটু পিঠার মতো হবে। আর তেলের পরিমাণটা আপনাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করছে। আপনারা চাইলে ডুবো তেলে ফ্রাই করতে পারবেন, আবার চাইলে আপনারা অল্প তেলেও কিন্তু এটাকে ভেজে নিতে পারবেন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তাতে এখন মোটামুটি পরিমাণ তেল আমি এখানে দিয়ে নিচ্ছি। দেখুন, যে তেল দিয়ে নিয়েছি। এখন আমি তেলটা হালকা গরম হলে ভেজে নেব। এখন আমি তাতে দিয়ে নিচ্ছি যতটা আমার প্রয়োজন সেই অনুযায়ী। তো দেখুন, আমি দিয়ে নিয়েছি। ছোট বড় সব আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, ঠিক এভাবেই গোল গোলভাবে তৈরি হয়ে যাবে। একটু উল্টে পাল্টে ভেজে নিলেই চমৎকার এই নাস্তাটা একবার হলেও তৈরি করে দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং অন্যদিকে আরও একটা ভাজা হচ্ছে। তো দেখুন, আমি একসঙ্গে দুইটা করে দিয়েছি। ঠিক এভাবে সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হবে। তো এর থেকে লাল আমি করবো না, আমি একটু তেল ঝরিয়ে তুলে নেব। একই নিয়মে দিয়ে নিচ্ছি।
নিচের দিকটা একটু হলেই এটাকে উল্টে দিতে হবে। খুবই দ্রুত হয়ে যাবে, বেশি সময় নেবে না। এটাকে আমি ভেজে ভেজে রাখছি। দেখুন এখানে আমি রেখে দিচ্ছি। তো এগুলো হালকা ভেজে নিতে পারেন, হালকা করে ভেজে নিলেও হবে, আবার গাঢ় করে ভেজে নিলেও হবে বন্ধুরা। তো দেখুন নাস্তা রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো দেখতে যেমন চমৎকার, খেতে তেমনই মজার, টেস্টি। তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।